হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশের চলচ্চিত্র জগৎ এক সময় নানা ধরনের প্রতিদ্বন্দ্বিতার গল্পে মুখর ছিল। নায়ক, নায়িকা, পরিচালক, প্রযোজক সবাই যেন তাদের অবস্থান ধরে রাখতে সদা প্রস্তুত। আর এই জগতে বুবলি ও অপু বিশ্বাসের নাম সব সময় আলোচনার কেন্দ্রে থেকেছে। একদিকে অপু বিশ্বাস, যিনি বহু বছর ধরে বাংলা চলচ্চিত্রের শীর্ষ নায়িকা ছিলেন। অন্যদিকে বুবলি, নতুন প্রজন্মের নায়িকা, যিনি তার অভিনয় দিয়ে খুব অল্প সময়ে জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছেন। কিন্তু তাদের সম্পর্কে কথা উঠলেই শোনা যেত গুঞ্জন আর বিতর্ক। সো ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দুই নায়িকার সম্পর্কে টানাপোড়েনের মূল কারণ ছিল একজন ব্যক্তির উপস্থিতি, শাকিব খান। শাকিবের সঙ্গে অপু বিশ্বাসের দীর্ঘদিনের সম্পর্ক এবং তাদের সন্তান জয়কে নিয়ে যখন পুরো ইন্ডাস্ট্রি উত্তাল, তখনই বুবলি শাকিবের সঙ্গে জুটি বেঁধে নতুন কিছু সিনেমায় অভিনয় শুরু করেন। তাদের সম্পর্ক ঘিরে গুঞ্জন চড়াতে সময় লাগেনি, আর সেই গুঞ্জনের চূড়ান্ত রূপ নেয় বুবলি ও শাকিবের সন্তানের খবর ফাঁস হওয়ার পর। এরপর থেকেই যেন দুই নায়িকার মধ্যে এক অলিখিত দূরত্ব তৈরি হয়। ইন্ডাস্ট্রিতে প্রায় সবাই মনে করত অপু আর বুবলি কখনো একসঙ্গে কাজ করবেন না। তাদের মধ্যে তিক্ততা এমন পর্যায়ে পৌঁছেছিল যে তারা কোনো অনুষ্ঠানে একে অপরের মুখোমুখি হতে পর্যন্ত চাননি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলে যায়। 2025 সালের শুরুর দিকে একটি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানের প্রধান সোহেল আহমেদ সাহসী একটি উদ্যোগ নেন। তার মাথায় একটি নতুন গল্পের পরিকল্পনা আসে, যেখানে তিনি দুই জনপ্রিয় নায়িকাকে একসঙ্গে কাস্ট করতে চান। কিন্তু সেই নায়িকা হিসেবে বুবলি ও অপু বিশ্বাসকে বাবা হবে, এটা কেউ কল্পনাও করতে পারেনি। সোহেল প্রথমে বুবলির সঙ্গে দেখা করেন। তিনি গল্পটি বুবলিকে শোনান এবং জানান এটি এমন একটি সিনেমা হতে যাচ্ছে যা বাংলাদেশে আগে কেউ দেখেনি। গল্পের কেন্দ্রে দুই নারী জার্নি, তাদের ব্যক্তিগত দ্বন্দ্ব, সংগ্রাম এবং শেষে বন্ধুত্বের শক্তি। বুবলি প্রথমে দ্বিধাগ্রস্ত হন, অপু বিশ্বাসের সঙ্গে কাজ করা এটা কি সম্ভব? তবে গল্পের গভীরতা এবং চরিত্রের বিশেষত্ব তাকে আকৃষ্ট করে। তিনি সোহেলকে বলেন, যদি অপু আফু রাজি হন তাহলে আমি ভেবে দেখব। অন্যদিকে অপু বিশ্বাস যখন গল্পটি শোনেন তখন তার প্রতিক্রিয়া ছিল আরো জটিল। তিনি পেশাদার অভিনেত্রী হলেও ব্যক্তিগত জীবনের নানা ঘটনার কারণে বুবলির প্রতি তার ক্ষোভ ছিল স্পষ্ট। কিন্তু সোহেল তাকে বোঝান, এই সিনেমা শুধু একটি গল্প নয়, এটি আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটি নতুন দিক উন্মোচন করতে পারে। তোমরা দুজন মিলে যদি কাজটি করো তাহলে দর্শকরা নতুন কিছু পাবে, আর এতে তোমাদের নাম ইতিহাসে লেখা থাকবে। অপু কিছুদিন ভেবে সম্মতি দেন, তবে তার শর্ত ছিল, আমি বুবলির সঙ্গে সরাসরি কথা বলতে চাই। সবকিছু পরিষ্কার হলে তবেই আমি কাজ করব। ঢাকার একটি হোটেলে অপু বিশ্বাস এবং বুবলির সাক্ষাৎ হয়। তারা দুজনেই নার্ভাস ছিলেন। অনেকদিন ধরে তাদের মধ্যে কোনো কথা হয়নি। প্রথমে কথোপকথন শুরু হয় সোহেলের মধ্যস্থতায়। অপু বলেন, তোমার সঙ্গে কাজ করতে গিয়ে যদি পুরোনো কিছু নিয়ে কোনো সমস্যা তৈরি হয় তাহলে আমি রাজি নই। বুবলি জবাব দেন, আমারও তেমন কোনো আগ্রহ নেই। আমি চাই আমরা পেশাদারভাবে কাজ করি আর দর্শকদের জন্য একটা দারুণ সিনেমা তৈরি করি। এই সংক্ষিপ্ত কথোপকথনের পর তারা ধীরে ধীরে নিজেদের মতামত প্রকাশ করতে শুরু করেন। তাদের মধ্যে বরফ গলতে শুরু করে। সিনেমার নাম ঠিক করা হয় নতুন অধ্যায়। গল্পে দুই নারীর চরিত্র রূপা এবং তৃষা তাদের জীবনের জটিলতা কাটিয়ে কিভাবে একে অপরের বন্ধু হয়ে ওঠে তা দেখানো হয়। বুবলি ও অপু বিশ্বাসের একসঙ্গে কাজ করার এই উদ্যোগ শুধু একটি সিনেমা নয়, এটি ছিল নতুন কিছু শুরু করার প্রতীক। জীবনে যে কোনো সম্পর্কেই ভুল বোঝাবুঝি থাকতেই পারে, কিন্তু এগুলো মিটিয়ে সামনে এগিয়ে যাওয়াই আসল। তাদের গল্প প্রমাণ করে একসঙ্গে কাজ করলে অসম্ভবকেও সম্ভব করা যায়। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে নতুন অধ্যায় শুধু একটি সিনেমা নয়, এটি একটি পরিবর্তনের গল্প। অপু আর বুবলির নতুন বন্ধুত্ব দর্শকদের অনুপ্রাণিত করে এবং প্রমাণ করে একসঙ্গে কাজ করাই সাফল্যের চাবিকাঠি। সো ভিউয়ার্স, আপনাদের কি অভিমত তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে পাঠিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।